আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করে। ঈমান যে কত বড় সম্পদ। নবীর স্ত্রী হযরত লূত আলাইহিস সালাম কাফের হয়ে বিদায় নিলেন, আর ফেরাউন তার স্ত্রী মুমিন। আল্লাহ পাকের ফয়সালা। ওয়াহাশী সে নবীর চাচাকে হত্যা করল, সেই ঈমান পেয়ে গেল, জান্নাতে চলে গেল। আর রাসূলের আজীবন খেদমত করে গেছেন রাসূলের চাচা খাজা আবু তালেব, তার কপালে ঈমান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিলুল্লাহ, ওনার সামনেই কিয়ামতের ময়দানে ওনার আব্বাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি কষ্ট! কত দোয়া নবীজি খাজা আবু তালেবের জন্য করছেন, কত চেষ্টা করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বার জন্য কত দোয়া করছেন। ঈমান আসে নাই, আর আমরা এমনি ঈমান পাইছি। এই দৌলত আমরা এমনিই পাইছি, কদর তো করলাম না, ঈমানের কদর তো করলাম না। একজন মুমিন মুসলমান যত পাপ করুক, জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়ুক, মদ খাক, জিনা করুক, যাই করুক, যদি ঈমান সহ মারা যায়, জ্বলে পড়ে একদিন তো সে নাজাত পাবে। কিন্তু যার ঈমান নাই তার তো বস জ্বলতেই থাকবে। ঈমানের কদর করি এবং ঈমানকে বাড়াই। ঈমান বাড়ে ঈমানওয়ালাদের সোহবতে, ঈমানওয়ালাদের সোহবতে ঈমান বাড়ে। হযরতে সাহাবী নবীজির হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আরেকজন সাহাবী যাচ্ছেন, তো হযরতে মুআজ ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, ভাই একটু বসেন, যেন আমাদের ঈমান বাড়ায়। ঈমান বাড়ায়। ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান আছেই, ফাঁক করে মাঝে মধ্যে পারলে প্রতিদিন একবার, না হলে 2 দিন পরে একবার, না হলে সপ্তাহে একবার, যাকে ভালো লাগে একজন আল্লাহর ওলির সোহবতে কিছু সময় বসা, একটু দেখা করা। গতকালকে আমার শায়েখের সোহবতে গেছি, এত জ্যাম, মনে হয় আমরা 1:30টার দিকে রওনা দিছি, সেই ডালকানগর যাইতে যাইতে 9:30। মধ্যখানে শুধু ইফতার করছি, আসর মাগরিব পড়ছি, আর 10-15 মিনিট একটু এক জায়গায় যাত্রা বিরতি, পরে আবার ফিরতে আসতে আসতে প্রায় 3টা। সময় যাক, যে দৌলত পাইছি এটা তো পৃথিবী সমপরিমাণ সম্পদের বিনিময়ে দৌলত পাওয়া যাবে না। যতবারই হযরতের কাছে যাই, পরে মনে হয় যে খেদমত যা করতেছি সব ভুল করতেছি, ভুলের মধ্যে আছে। প্রত্যেকবারই মনে হয় ভুলের মধ্যে আছে। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে এটা সবার মধ্যে আসবে যে আমি ভুলের মধ্যে আছি। এখন তো মনে হয় না আমি যে ভুলে আছি, আমি যে পাপী গুনাহগার, মনে হয় না। যখনই ফ্রেশ মানুষের কাছে যাবেন, আল্লাহ ওয়ালাদের সাথে বসবেন, দেখবেন অনুভূতি হবে যে ভুলের মধ্যে আছি, ভালো হয়ে যেতে হবে, এবং ঈমান বাড়বে, ঈমান বাড়বে। এই ভুলটা না করি। সাহাবায়ে কেরাম ঈমানের কমতি বুঝতেন। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে। যখনই ঈমানের কমতি বুঝতেন, এক দৌড়ে রাসূলের সোহবত আইসা বসতেন, ঈমানের নূর হাসিল করতেন, আবার কাজে কর্মে যাইতেন। এই জিনিস থেকে আমরা মাহরুম। কেন যে এত বলার পরেও আমাদের হুঁশ আসে না। আল্লাহ সহি বুঝ দান করেন। এত কষ্ট করে মাদ্রাসায় পড়ে বাচ্চারা, 15 বছর 20 বছর পড়েই, এই পড়াও বেকার যদি কারো সোহবতে না যায়। দিন বিক্রি করে খাবে।
হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা পড়ায় মাদ্রাসায় পড়ে আর বড় বড় কিতাব পড়ায়, আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় না, তো এরা হইলো ওই ব্যক্তির ন্যায় যে অজু করছে নামাজ পড়ে নাই, জোরে আজান দিয়েছে, অজু টজু করে আবার ঘরে চলে গেছে, লাভ হইল কি? এই এলেম এরকম বেকার। এবং হযরত বলছেন, যত পড়ে আর যত পড়ায় দিন আসে না। শিক্ষা দীক্ষা হবে, জানা যাবে, দিন আসবে না কোনো আল্লাহর ওলির সোহবত পেতে। সেই ছাত্র জীবনে কত কষ্ট করে জুমা পড়তে যাইতাম, বন্ধ দিলে সবাই বাড়ি চলে যায়, কলিজা ছেঁড়া যাইতো বাড়ির মায়ায়, চলে যেতাম খানকায়। পরীক্ষার বন্ধে, বার্ষিক পরীক্ষার বন্ধে, রমজানে, জুমায়, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আল্লাহ পাক নেয়, আল্লাহর দয়া, আল্লাহ পাক যেন মরণ পর্যন্ত নেয়। আসা যাওয়া রাখতে হবে আল্লাহর ওলিদের সাথে, না হলে নিজেকে ধরে রাখা যাবে না। এবং নিজেকে পেশ করা, একদম পেশ করা, যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে পেশ করছেন নবীজির সামনে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখা আমার সব তিনটা আমার প্রিয় আমল। আপনাকে দেখা, আপনার সামনে বসে থাকা, এবং আপনার জন্য আমার মাল খরচ করা, সব খরচ, সব ব্যয় করে দিছেন, কিছুই রাখেন নাই। এটাও বলতেন যে আমার মেয়েকে দেয় মানুষ, আমার আশা, আমার জীবনের আশা, আপনি যেন আমার মেয়ের জামাতা হন। ওনার আরেক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছিল আম্মাজান আয়েশার, ওই জামানা বিয়ে সাথে এরকম হইতো, অল্প বয়সে বিয়ে হয়ে যেত। আমার নানির বিয়ে হয়েছে 7 বছর বয়সে, সেই জামানায় এরকম ছিল। আমাদের বঙ্গবন্ধু ওনার স্ত্রী যখন বিয়ে হয় 8 বছর বয়স ছিল। এই যে রানী এলিজাবেথ মারা গেছে লন্ডনের, 8 বছর না 7 বছর বয়সে তার বিয়ে হয়েছে। আগের জামানার সিস্টেম, আম্মাজানের বিয়ে আরেক জায়গায় ঠিক হয়ে গেছিল, বিয়ে হয়ে যাবে। আর আরবে অল্প বয়সে বড় হয়ে যায় আর কি। আমাদের দেশে 7 বছরের মেয়ে তো একটুক, এই দেশে এরকম না। বংশ আছে না, কিছু বংশ, ওই বংশের কারণে অল্প বয়সেই হেভি হয়ে যায়। তা আম্মাজানের আরেক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছিল। পরে এখান দিয়া নবীজিকে আল্লাহ পাক খাবে দেখাইছেন আম্মাজানের চেহারা। পরে নবীজির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব গেছে, এখান দিয়ে বিয়ে তো আরেক জায়গায় ঠিক হয়ে গেছে, এখন জুলুম তো করা যাবে না। পরে ওরা নিজেরাই, এরা ছিল কাফের, এরা ভাবতেছে আবু বকরের মেয়েকে যদি আমার ঘরে আনি তো তুই ইসলাম ঢুকে গেল আমার ঘরে, বাদ দাও। পরে নিজেরা বিদায় নিছে। আমরা যদি এইভাবে চিন্তা করি, নবীজির বয়স যখন 50, তো যৌবন তো শেষ। 50-এর পর আর যৌবন কি? 50 বছর পর্যন্ত বৃদ্ধা মহিলা, উনার ওই সময় বয়স 65 বছর বয়স। আগের 2 বিয়ে হয়েছে, ওইখানে বাচ্চা কাচ্চা অনেকগুলো হয়েছে। নবীজির ঘরে 4 সন্তান, তো মহিলা, আমাদের দেশের একটা বাচ্চা হইলে তো মহিলা শেষ। 7-8টার উপরে যে মহিলার বাচ্চা এবং বয়স 65, এই মহিলার সাথে 50 বছর পর্যন্ত নবীজি সংসার করছেন। পরে উনি মারা যাওয়ার পরে বিভিন্ন প্রয়োজনে এই আরো বিয়েগুলো করার প্রয়োজন হয়েছে। কিন্তু সমাজে প্রচলন আছে যে একাধিক বিয়ে সুন্নত না, এটা মিছা কথা। একাধিক বিয়ে সুন্নত না, জায়েজ। সুন্নত হলো বিয়ে করা, সুন্নত বিয়ে করা, প্রয়োজন আপনি বিয়ে করতে পারবেন, কিন্তু সুন্নত বলা যাবে না। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে এক বিয়ে ভালো, যাদের বেশি সমস্যা না হয়। জরুরত হলে তো করতে হবে। স্ত্রী অসুস্থ, এখন তারই সেবা করা লাগে, এখন আপনার তো বিয়ের প্রয়োজন আছেই, করবেন, সেটা কোনো দোষণীয় না। বাকি এমনি শখে 2 বিয়ে করা ঠিক না বর্তমানে, শখে, তাহলে 2 জাহান্নাম, অশান্তি। আল্লাহ সহি বুঝ দান করেন।
সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে যত আসা যাওয়া করা যায়, আর যার যাকে ভালো লাগে একজনকে ধরেন, দুইজন না, ক্ষতিগ্রস্ত বিপদে পড়ে যাবেন। একসাথে 2 ডাক্তারের ওষুধ খাওয়া যায় না। একজন, 2 জনের কাছে যাবেন, আপনার কোনো ইসলাহ হবে না, সংশোধন হবে না। গতকালকে আমাদের হযরত বলতেছেন যে এমন স্ত্রী বলে যে অমুক পুরুষ লোকটা চেহারা অনেক সুন্দর, অমুক পুরুষ লোকটা উঁচা লম্বা, অমুক পুরুষ লোকটার চেহারা ভালো, কথা ভালো, আওয়াজ সুন্দর, সারাদিন এই বেডি অন্য পুরুষ নিয়ে ব্যস্ত। তা আপনার কাছে তারা ভালো লাগবে? আপনার স্ত্রী এত ফাহেসা স্ত্রী, যারা আজকে এক আল্লাহওয়ালা, কালকে আরেক আল্লাহওয়ালা, পরশু আরেক আলেমের কাছে যায়, এর হলো ফাহেসা লোক, ফেতনাবাজ। এদের থেকে সতর্ক থাকা। এটা ছিল রাসূলের জামানা থেকে, মুনাফিক ছিল, এই জামানায়ও আছে, থাকবে। মুনাফিকদের থেকে সতর্ক থাকা, চগলখোর নাফরমানদের থেকে সতর্ক থাকা। একজনকে ধরতে হবে, একজনের সাথে জীবন কাটাই দেওয়া। হ্যাঁ, যদি তিনি প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, তওবা না করে, প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেল, তওবা করে না, সে তার কবিরা গুনাহে ব্যস্ত আছে, তাহলে বস এই বন্ড চলে আসতে হবে। নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, গীবত করে, কুদৃষ্টি করে না, তার সোহবতে আর থাকা যাবে না। গুণমুক্ত বস, এরকম লোক পাইলে তাকে আর না ছাড়া, হোক সে ভাইরাল অথবা ভাইরাল। আল্লাহওয়ালারা তো ভাইরাল হবে না ভাই, কোনোদিন কোনো আল্লাহওয়ালা ভাইরাল হবে না। তাদেরকে খুঁজে নিতে হবে। বড় বড় মাছ পানির নিচে থাকে আর ফুটি লাফালাফি করে, ছোট ছোট ব্যাঙের বাচ্চা আর ফুটি লাফালাফি। বড় মাছ কখনো উপরে আসে না, তাকে খুঁজতে হবে। আল্লাহওয়ালারা ভাইরাল হবে না, তারা ক্যামেরার সামনে যাবে না। যে ছবি তোলে সে আর আল্লাহওয়ালা না, সে তো কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ সহি বুঝ দান করেন। অনেক সময় মাহফিল আমি নাম নেই না, পোস্টারে এমন লোকজন, বক্তা, আমি নাম নেই না, নাম নিতে আমার শরম লাগে, কারণ আমি চিনি তো। আমার ছাত্র আমাদের নিচে পড়ছে, আস্তা বাটপার, কিচ্ছু জানে না, একদম সিটার। লক্ষ লক্ষ মানুষ মাহফিলে আসে, কি বলবো? এখন তো পোলাবেন পড়ালেখা ছেড়ে দিয়েছে, যার কণ্ঠ ভালো, পড়ালেখা বাদ, বস ওয়াজ নিয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহ।